এই হচ্ছে শ্রী শ্রী সাধক বামাখ্যাপার মন্দির, যেটা অনেক বছর আগে সমাধিস্থল নামে পরিণত হয়েছে। আর আমাদের এই ট্রেনের রাস্তা হচ্ছে 218 কিলোমিটার। সো সম্পূর্ণ জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানুষের উপর দিয়ে হাঁটছি, মানুষের পোড়ার উপর দিয়ে হাঁটছি, জানি না পাপ করছি নাকি। এগুলো ছাগলের মাথা, আসলে তোমরা বুঝতে পারছো এগুলো ছাগলের মাথা পুড়িয়েছে। এই যে উনি আমাকে আশীর্বাদ দিচ্ছেন যে গোল্ডেন কালীবাটান বাঘ, ঠিক আছে। বিভিন্ন রকম ল্যাংচা পাওয়া যায়, 25 টাকা, 12 টাকা, 7 টাকা। সো গাইস, এই যে ভাত তরকারি প্রসাদ। এই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাকেশ, তোমরা দেখছো আমার ব্লগ। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি আছি হাওড়া স্টেশন। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো যে টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। তো যাই হোক, আমি একবার বলে দিচ্ছি, আজকে আমি যাচ্ছি সেই 51 পীঠের মধ্যে একটা পীঠ, যেটা মহাপীঠ বলা হয়, তারাপীঠ। সেই তারাপীঠ আজকে আমি যাচ্ছি এবং সম্পূর্ণ ভ্রমণ আমি তারাপীঠে করব। এবং কী করে কি যেতে হবে সম্পূর্ণ ভিডিওটা আমার এই ভিডিওর মাধ্যমে, আমার লেন্সের মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো আমি এখন আছি হাওড়া স্টেশনে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। সো আমি যাব এখন ট্রেনে করে। তো ট্রেনে করে যাব এখন রামপুরহাট। আর রামপুরহাট যাওয়ার জন্য ট্রেনের নাম্বার হচ্ছে 13017 গণদেবতা এক্সপ্রেস। হাওড়া থেকে ছাড়বে 6টা বেজে 5-এ, আর ওখানে পৌঁছাবে, রামপুরহাট পৌঁছাবে 9টা বেজে 55 মিনিটে। আর এই ট্রেনটা হচ্ছে গিয়ে গণদেবতা এক্সপ্রেস, এটা আজিমগঞ্জ এক্সপ্রেস। তো আমাদের এই স্টেশনে মাঝখানে টোটাল স্টেশন পড়বে 9খানা। হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত মাঝখানে টোটাল স্টেশন পড়বে 9টা। সো সম্পূর্ণ যাত্রাপথের যে ভিডিওটা এবং তারাপীঠের যে সম্পূর্ণ ভ্রমণ গাইড আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। সো চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নেবে। চলো আমরা টিকিট করে নিই, টিকিটটা করে নিই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক টিকিট কাউন্টারের দিকে। একটা রামপুরহাট। সো গাইস, এখন বাজে সকাল 6:33। আমাদের হাতে আর কিন্তু আর 8 ঘন্টা টাইম আছে। আর এই যে আমাদের টিকিট দেখতে পাচ্ছ, গণদেবতা এক্সপ্রেস 7 নম্বর দেওয়ার কথা ছিল, তার জায়গায় 5 নম্বরে দিয়েছে। আর এই ট্রেনটা হচ্ছে গিয়ে তারাপীঠ যাওয়ার ফার্স্ট ট্রেন কিন্তু এইটাই। তোমরা কিন্তু এই ট্রেন ধরে তারাপীঠে কিন্তু ফার্স্টে পৌঁছে যেতে পারো, কেননা এই ট্রেনটা ছাড়ছে সকাল 6:05-এ। তো এই ট্রেনটাতে কিন্তু তোমরা সময় কিন্তু তারাপীঠ পৌঁছে যেতে পারো। তো যাই হোক, আমি এবার জেনারেল কম্পার্টমেন্টে উঠবো, জেনারেল টিকিট কেটেছি, তো জেনারেল কম্পার্টমেন্টে উঠবো। সো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে স্টেশনের ভিউ দেখতে পাচ্ছ। সো চলো যেতে যেতে কথা হচ্ছে সামনে গিয়ে। আর দেখি, মেন জিনিস হচ্ছে গিয়ে এখান থেকে 4 ঘন্টার রাস্তা, গাড়ি যেতে হবে নাকি সেটা দেখতে হবে। তার জন্য একটা খুবই জরুরি যে একটা সিট। সো চলো দেখতে থাকো ভিডিওটা। আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের স্টেশনটা। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা ট্রেনের সামনে চলে এসেছি, বাট ওই যে ম্যাক্সিমাম 2খানা কম্পার্টমেন্ট কিন্তু এগিয়ে চলে গেছে, ঠিক আছে। ওই যে সামনে কিন্তু ইঞ্জিন লেগেছে, আর এখান থেকে যা স্টার্ট। তো ম্যাক্সিমাম 2খানা ইঞ্জিন পেরিয়ে যেতে হবে, ঠিক আছে। আর দেখি কোনটায় উঠবো, এটাতে নাহলে এটাতে উঠবো। এই যে ভাই হাই দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, ট্রেনে ওঠা যাক এবং তোমাদেরকে দেখানো যাক কম্পার্টমেন্টটাতে। এই যে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ, এই 4 জন করে বসবে। এদিকে হচ্ছে জানলার সাইডে। তো জেনারেল বগি কিন্তু আজকে খালি বলতে পারো, মানুষজন নেই আজকে। তো আর কিছুক্ষণের মধ্যে ছাড়তে চলেছে ট্রেনটা, আর বেশি টাইম নেই, আর ওই 20 মিনিট মতন টাইম আছে। তো এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো চলো এবার ভিতরে গিয়ে বসি, বেশি কথা না বলে। আর দেখি রাস্তায় কি খাবার পাওয়া যায়, সে খাবার খেয়ে আমরা আবার ভেতরে এন্ট্রি হব এবং তোমাদের সম্পূর্ণ যাত্রাপথটা দেখাবো।
ঠিক সকাল 6:05 আমাদের এই 5 নম্বর থেকে গণদেবতা এক্সপ্রেস ছেড়ে দিল আমাদের এই ট্রেন। সো ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের এই ট্রেনের রাস্তা হচ্ছে 218 কিলোমিটার। সো সম্পূর্ণ জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিওটা দেখতে থাকো। রামপুরহাট এই ট্রেনটা যাচ্ছে আর আমরা তার সঙ্গে সঙ্গে যাচ্ছি। আর ট্রেনটা এইমাত্র ছাড়লো। সো ভিডিওটা দেখতে কন্টিনিউ। টাটা হাওড়া। এই ট্রেনে প্রথম স্টেশন হচ্ছে শেওড়াফুলি 6:35। সো দেখতে থাকো ভিডিওটা। যেতে যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো চলো যাওয়া যাক। সো গাইস, এই ট্রেনে আমাদের প্রথম স্টেশন হলো শেওড়াফুলি। আর শেওড়াফুলি চলে এসেছি ফাইনালি। তো 1 মিনিট আগে আমাদের ঢুকিয়ে দিয়েছে এই ট্রেন। তো যাই হোক, এর পরবর্তী স্টেশন হচ্ছে ব্যান্ডেল। আর ব্যান্ডেলে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো গাইজ ফাইনালি ব্যান্ডেল স্টেশন চলে এসেছি। আমাদের টাইম ছিল 6:52, এখন বাজে 6:54। তো 2 মিনিট লেটে ঢুকেছে ট্রেনটা। তো যাই হোক, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম ব্যান্ডেলের। এর পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান জংশন। তো বর্ধমান জংশন গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এর পরবর্তী স্টেশন আমাদের বর্ধমান। কিন্তু দুর্ভাগ্যবশত আমার সিটে, আমার কম্পার্টমেন্টে এত ভিড় ছিল যে আমি উঠতে পারিনি আমার সিট ছেড়ে। তো সেই মুহূর্তে আমি উঠতে পারিনি। এবং এটা বর্ধমানের স্টেশনের ভিউ, আর এটা হচ্ছে আমার কম্পার্টমেন্টের ভিউ। মানে প্রচণ্ড লেভেলের ভিড় ছিল এবং স্টেশনও প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল। তো সেই মুহূর্তে আমি উঠতে পারিনি এবং তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, আমাদের এর পরবর্তী স্টেশন হচ্ছে গুসকরা জংশন। তো গুসকরা গিয়ে তোমাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। ফাইনালি আমরা গুসকরা স্টেশনে চলে এসেছি। তো এখানেও সেই সেম অবস্থা। আমি আমার সিট ছেড়ে উঠতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণেরই ভিড় ছিল। তো সেই কারণে আমি উঠতে পারিনি। এই যে আমার কম্পার্টমেন্টের ভিড় দেখতে পাচ্ছ তোমরা সামনে। এবার ইনারা নামছে এবং তারপরেও এই স্টেশনে অনেকটাই ভিড় থাকবে। তো ভিডিওটা দেখতে থাকো। গুসকরাকে আমরা টাটা দিয়ে দিলাম। তো চলো গুসকরা টাটা। পরবর্তী আমাদের স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। দেখ না নোটটা পাশে এখানে বস না ঠিক আছে বিয়ার
আসো। সো গাইস প্রায় 218 কিলোমিটার। ট্রেনের জার্নির পর আমরা পৌঁছে গেলাম রামপুর হাট। তো তোমাদেরকে দেখাবো যে রামপুর হাট থেকে তোমরা কী করে তারাপীঠ যাবে সেই সম্পূর্ণ আপডেট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। দেখতে থাকো ভিডিওটা। আর এই যে রামপুর হাটের স্টেশনের ভিউ এটা। আমাদেরকে রামপুর হাটে নামানো কথা ছিল 9:55, তার জায়গায় বেঁচেছে 10:05, 10 মিনিট লেটে আমাদের কিন্তু এই রামপুর হাটে নামিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। রামপুরহাট স্টেশনটাকে বেশ ভালোই জমজমাট আছে, কেননা এখানে তারাপীঠ আছে না, তার জন্য বেশি জমজমাট এই রামপুরহাট স্টেশন। আর এখান থেকে তারাপীঠ মাত্র কিন্তু 8 কিলোমিটার রাস্তা। এবার টোটো কিংবা অটো ধরবো, বাইরে চলে এসেছি। টোটো কিংবা অটো ধরবো, কত নেয় সেটা দেখতে হবে। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এই যে রামপুরহাটের স্টেশনের দৃশ্য দেখতে পাচ্ছ, মানে এটা অনেক সুন্দর করেছে, মন্দির টাইপের করেছে, যেটা মাতার কাছে আছে। তো গাইস এখান থেকে টোটো অটো তোমরা অ্যাভেলেবেল পাবে। এখান থেকে এই যে ম্যাজিক রেল দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 50 টাকা করে ভাড়া বলছে, মাথা পিছু পার পার্সন কিন্তু 50 টাকা করে ভাড়া। তো এখান থেকে 8 কিলোমিটার রাস্তা মা তারার মন্দির। তো দেখতে থাকো ভিডিওটা, চলো যাওয়া যাক। সো গাইস ফাইনালি পৌঁছে গেছি মা তারার মন্দিরের কাছে। এই রাস্তা থেকে মাত্র 200 মিটার হাঁটলে কিন্তু আমরা পৌঁছে যাব সেই মা তারা মন্দিরে। সো ভিডিওটা দেখতে থাকো আর যেতে থাকো। আর অনেক ভিড় এখন, আর আজকে হচ্ছে গিয়ে বুধবার, তো খুব একটা ভিড় নেই দেখতে পাচ্ছ। মঙ্গলবারে সব থেকে বেশি ভিড় হয়, ঠিক আছে। এই যে এটাই হচ্ছে এই যে তারা মার সরণি, ঠিক আছে। এটা হচ্ছে গেট। চলো যেতে থাকো। আর এখানে অনেক খাবারের দোকান এবং বাটার দোকান তোমরা পেয়ে যাবে। এই আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো, ঠিক আছে। সো গাইস ফাইনালি বাটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এই বাটাটার দাম পড়লো 150 টাকা। তো মায়ের জন্য এইটুকু নিয়ে করতেই হয়, 150 টাকা বা বাটা হলো। তো যাই হোক, এখন লাইন দাঁড়িয়ে আছি। আর এই লাইনটা ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে বলছে এখানকার সাধারণ মানুষরা, কারণ আজকে ভিড় অল্পই আছে। তো পুজোটা দিই ওখানে, তাও তোমাদের ওখানে দেখা হচ্ছে আর সম্পূর্ণ আপডেটটা তোমাদেরকে দিচ্ছি। সো গাইস জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু অনেকটা টাইম লাগবে বলে ভিআইপির একটা টিকিট কেটে নিয়েছি। সো ভিআইপির টিকিটটা মূল্য মাত্র 300 টাকা। সো দেখি আবার কোন দিকে যাওয়া যায়। এই যে এটা জেনারেল লাইন, ঠিক আছে। আর এটা হচ্ছে ভিআইপি লাইন। দেখতে পাচ্ছ, মানে ভিআইপি লাইনে একদমই ফাঁকা। মন্দিরের কাছে চলে এসছে দেখতে পাচ্ছ, আর একটুখানি জাস্ট। আর এই যে আশেপাশের ভিউ।
এখানে গরমও আছে আবার হাওয়াও দিচ্ছে, দুরকমই। নশ্বরে পরিকাঙ্ক্ষ সবাচ্ছ অক্ষন্তর আস পরে সপরিবারায় মঙ্গল কামনার্থে দেবতা হই শ্রীচরণে সমর্পিত এসো মঙ্গলে শিবে শিবে সর্বার্থ সনাতনী সনাতনী বিনাশয়ে নারায়ণী নারায়ণ হরে দেবী নারায়ণী নারায়ণী জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মাতা সো গাইস ফাইনালি মায়ের গেটের সামনে দেখতে পাচ্ছ এই যে তোমার ইউটিউবে চ্যানেলটা বলো আমাকে ঠিক আছে। সো গাইস এবার ভিতরখানে যাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে অনেক ভিড় আজ, কিন্তু অল্প ভিড় আছে, খুব একটা বেশি ভিড় নেই। এই দেখতে পাচ্ছ অনেক ভিড়। আলতারা খুলো আলতারা খুলো আগে ঢালো দাদা ঢালো। জয় মা, মায়ের চরণ দেখাও, বলোগে মাথা ঢুকছো একদম জয় মা জয় মা জয় মা। এই যে দেখতে পাচ্ছ, এই যে মায়ের চরণ দেখতে পাচ্ছ। মালাটা ভেতরে দেবে। হ্যাঁ সুধা নাই, ব্রাহ্মণ আছে তো সুধা। এই যে মায়ের মন্দির, গর্ভগৃহে ঢুকছি। এই যে গর্ভগৃহে দেখতে পাচ্ছ। এই যে মা দেখতে পাচ্ছ, দেখাও মাকে ভালো করে দেখাও। জয় মা। তারা মাটা দিয়ে মাকে মাটা দিয়ে দিও। টাইম দেবা হ্যাঁ 350 টাকা নিয়ে মাটা দিয়ে দাও। প্রণাম করো প্রণাম করো। কালা মোবাইল কালা জয় মা তারা তারা। এই হচ্ছে পুজো দিয়া, মেয়েটা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। প্রচুর ফাস্ট। মা ক্যামেরা এসে খেলা ঠেলি হুড়ু। সো গাইস এই যে লাইন, ঠিক আছে, সব লাইনে বেরিয়ে আসছে। আর এই যে মায়ের মন্দির, ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট, ঠিক আছে। সব মালটা দিয়ে দিয়েছি ভেতরে। আর জাস্ট মানে কি ঠেলাঠেলি হচ্ছে ভেতরে, যা বামুন ঠেলে বার করে দিচ্ছে, এরকম অবস্থা, ঠিক আছে। আর এই যে মন্দির দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় ভেতরে আজকে। মানে বুধবার হলে কি হবে, অনেক মানুষই এসছে। আমি ভেবেছি আজকে অল্প মানুষ আসবে, বাট আজকেও অনেক মানুষ এসছে। তো যাই হোক, খুব ভালো লাগলো মাকে পুজো দিয়ে, মাকে সামনে থেকে দেখতে পেয়েছি, খুব সন্তুষ্ট আমি। আর আশেপাশে যেটুকুনি মন্দির আছে দেখানোর, যেগুলো জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখন পর্যন্ত ভিডিওটা শেষ হয়নি। আর এই যে মন্দিরের বাইরের ভিউ। এবার আমরা আরও ওই দিকে ভেতরপানে যাবো, ওইখানে কিন্তু আরও মন্দির আছে, সেই মন্দিরগুলো দর্শন করে আসবো। চলো, অনেক সুন্দর লাগছে, চলো যাওয়া যাক। মা তারা মায়ের সামনেই কিন্তু চন্দ্রচূড় ভৈরব শিব ঠাকুর আছে, সেই শিব ঠাকুর তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। সেই যে দেখতে পাচ্ছ, এটা একটা ভালো মন্দির, এখানেও অনেকজন পুজো দিচ্ছে, ঠিক আছে। এই যে নিজের ঘর, বাবার ঘরে এসি লাগানো। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর। এই যে
সো চলো, আর যেটুকুন জায়গা দেখানোর আছে সেটুকুন জায়গা দেখাবো। আর এই যে নন্দী মহারাজ দেখতে পাচ্ছ, আর যেটুকুন জায়গা দেখানো আছে সেগুলো দেখাবো। তো গাইস, এগুলো যে পুরনো মন্দির, এই যে বজরংবলী আর এটা যে বামদেবের। তো এই মন্দিরগুলোতে এখন ভগবান প্রতিষ্ঠা করা নেই, পিছনে মন্দির হয়েছে সেইখানে প্রতিষ্ঠা করা আছে। মন্দিরগুলো তোমাদের রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ, অনেক সুন্দর জায়গা। দেখি পিছনে মন্দিরে কোথায় দর্শন পাওয়া যায়। সো গাইস, এই নতুন মন্দির হয়েছে যেটা বললাম, সামনেই আছে, এটা বামদেব আর ওটা হচ্ছে বজরংবলী। তো আগে বজরংবলীটা দেখিয়ে দিয়ে আসি। এই যে দাঁড়া একটু দাঁড়া, সো গাইস দেখতে পাচ্ছ মূর্তি, আর বজরংবলীর মূর্তি, এগুলো দেখতে পাচ্ছ। চলো এবার নেক্সটের মন্দির দিকে যাওয়া যায়। বামদেবের মন্দির দেখতে পাচ্ছ। বামদেবের মন্দির, ছোটো ছোটো শিবলিঙ্গ আছে এখানে। চলো, এদিকে দর্শন করা কমপ্লিট, এবার অন্যদিকে যাব। অন্যদিকে যত যা মন্দির আছে সব আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো চলো এখন যাওয়া যাক, বেশি লেট করবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলো যাওয়া যাক। এখানে তোমরা মানত করার জন্য এই যে ঢিল বাঁধতে পারো তোমরা এখানে। এই গেটেই কিন্তু এই যে পুকুর, তার মায়ের আদি পুকুর, ঠিক আছে, জীবিত কুণ্ড। এই যে পুকুর, এই পুকুর কারণ স্নান টান বন্ধ, এখন অনেক দিন ধরে স্নান টান বন্ধ আপাতত। তো এইখানে অনেকজন বাঁধে, প্রচুর গরম, প্রচুর ঘামছি, তাও হাওয়া আছে বাট গায়ে লাগছে না, ঠিক আছে। এই মন্দিরের ভেতরে আরও কিছু দেখার জায়গা আছে, সেগুলো দেখবো এবং তোমাদেরকে দেখাবো। এই সামনে যেটা দেখতে পাচ্ছ ওইখানে আমি পাঁঠা বলি, ঠিক আছে। আমি ইউটিউবকে রক্ত দেখাবো না, কেননা কপিরাইট পড়ে যেতে পারে। তো ওখানে পাঁঠা বলি হয়, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সামনে হচ্ছে মায়ের মন্দির। মন্দিরটা আরেকবার ভালো করে দেখায় তোমাদেরকে। এই হচ্ছে মায়ের মন্দির। খুব ভালো দিনে এসছে আজকে, যে খুব একটা ভিড় আছে তা নয়, ভিআইপি লাইনে খুব তাড়াতাড়ি সহকারে পেয়ে গেছি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি পেয়ে গেছি ভিআইপি লাইনে। আর এই মন্দিরের ব্যাপারে কিছু ইতিহাস তুলে রাখি। মায়ের 51 পীঠের মধ্যে এটা হচ্ছে একটি খুবই বিখ্যাত পীঠ, যেখানে মায়ের চোখ পড়েছিল, যেখানে তারা পড়েছিল, যেটাকে চোখ বলা হয়। সো এই জায়গাতেই সেটা পড়েছিল, তো তার জন্য আর ওই জায়গাটা বিখ্যাত, কেননা মায়ের হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট। তো তার জন্য মায়ের চোখ ওটা, তো মায়ের চোখটা এইখানেই পড়েছিল, এইখানেই সেই প্রতিষ্ঠা হয় সেই সতীপীঠ, ঠিক আছে। খুবই একটা জনপ্রিয় জায়গা। আর বামাখ্যাপার যে হিস্ট্রিগুলো সেগুলো তোমাদেরকে বাইরে গিয়ে বলবো, যে বামাখ্যাপার কী কী হিস্ট্রি আছে সেখানে গিয়েই বলবো। আর আরেকবার মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে এখানে সব অনেকজন বসে, ঠিক আছে। আর মায়ের মন্দিরটা ঠিক ওইখান থেকে কিন্তু গেট দিয়ে এন্ট্রি হয়। চলো বেশি কথা বলবো না, বাড়ির দিকে যাওয়া যাবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু বিনা পয়সায় মায়ের ভোগ পাওয়া যায়। সেই জায়গাটা তোমাদেরকে শেয়ার করব এবং দেখাবো, এই মন্দিরের ভেতরেই আছে, সেই জায়গাটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো যাওয়া যাক ওইদিকে, কারণ ওই দিকেই দেয়, যেদিকে বেরিয়েছিলাম সেইখান দিয়েই দেয় কিন্তু মায়ের ভোগ। বেলা 1টার সময় কিন্তু মায়ের ভোগ পাওয়া যায়, সেই ভোগের স্থানটা তোমাদেরকে দেখাবো। এই যে বিবাহ হচ্ছে, দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে বিবাহ। মায়ের ভোগের সম্বন্ধে জানলাম, যেটা ডেটটা দুটোর সময় দেয়, কোনো সময় 1টার সময়তেও দেয়। তো মায়ের ভোগ যতক্ষণ না আসবে, কোন জায়গাটা ঠিক নেই, এখানেও দিতে পারে আবার ওখানেও দিতে পারে, তো কোন জায়গাটা ঠিক নেই। তো আসলেই তোমাদেরকে জানাবো যে কোন জায়গায় দিচ্ছে, সব আপডেট তোমাদেরকে আমি দেবো। চলো এখন বেশি কথা না বলে বাইরে যাওয়া যাক এবং বাইরে যা কিছু আছে সেগুলো দর্শন করা যাক।
সো গাইস আমি জায়গাটা আছি, এখানে হচ্ছে বামদেবের সমাধিস্থল অ্যান্ড এখানে কিন্তু মা তারার চরণ দুটো দেখা দিয়েছিল বামদেবকে। তো আমি সেই জায়গায় চলে এসেছি এবং তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু ওই সাইড আছে, ওখানে নেমে কিন্তু এই যে জায়গাটা, আর ওই দিকটা শ্মশান, ওই দিকেও যাবো, বাট এই জায়গাগুলো আগে দর্শন করে নিই। এটা হচ্ছে বামদেবের সমাধি আর এখানে হচ্ছে চরণ মন্দির, ঠিক আছে? তো চলো উপরবানে যাওয়া যাক। এই হচ্ছে শ্রী শ্রী সাধক বামাখ্যাপার মন্দির, যেটা অনেক বছর আগে সমাধিস্থল নামে পরিণত হয়েছে। এই জায়গাটায় ভিতরে কিন্তু সেই বামদেবের কিন্তু সমাধিস্থল আছে, দেখতে পাচ্ছ। মন্দিরটা আরেকবার ভালো করে দেখিনি তোমাদেরকে। এই যে আর পাশেই আছে চরণস্থল, মায়ের আছে চরণ এই মন্দিরটাতে, ঠিক আছে? এই হচ্ছে মায়ের চরণ, দেখতে পাচ্ছ। এই যে হিন্দু ধর্মের খুবই ঐতিহাসিক প্লেস এগুলো, অনেক প্লেস জায়গা এগুলো, হিন্দু ধর্মে অনেক ঐতিহাসিক প্লেস এগুলো। যেখানেই যাবা সেখানেই ইতিহাস, ঠাকুর দেবতার ইতিহাস। চলো এগুলো দেখালাম, আর মন্দিরটা ভালো করে দেখিয়ে দিই। এই যে তারপরে এইদিকে আছে শ্মশান। সাধক বামাখ্যাপার এবং মা তারার এখানে অনেক 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 ইতিহাস লুকিয়ে আছে, অনেক ইতিহাস লুকিয়ে আছে এখানে। আর সেই বলতে বলতে আমি তোমাদের শ্মশান ঘাটে নিয়ে চলে এসেছি। এটা এই ইলেকট্রিক চুল্লি, ঠিক আছে, এই জায়গাটা। আর যেখানে এমনি মানুষ কাঠে পোড়াতো সেই জায়গাটা তোমাদের নিয়ে যাব এবং সম্পূর্ণ দেখাবো। আর এইগুলো সব অনেক সাধুরা বসে আছে, দেখতে পাচ্ছ। সব ছোটো ছোটো ঘর করে সব সাধুরা বসে থাকে, সাধক বলা হয় এদেরকে। আর কিছুদিন পর কৌশিকী অমাবস্যা, যেটাতে সাধক বামদেব সিদ্ধিলাভ করেছিল, এই কৌশিকী অমাবস্যাতে খুবই ইম্পর্ট্যান্ট ওই দিনটা। আর ওই দিন খুব প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয় কৌশিকী অমাবস্যাতে। এই যে চলো আবার যাওয়া যাক ভিতর দিকে। সব থেকে যেটা ঐতিহাসিক প্লেস, যে শ্মশানের পরিবেশ রক্ষা করুন, যাই হোক এটা অন্য কিছু। তো এই জায়গাটাই হচ্ছে অনেক বছর ধরে, অনেক ম্যাক্সিমাম 1000 বছর ধরে এখানে কিন্তু মানুষ পুড়িয়ে আসছে কাঠে। তো এখন সেটা কিন্তু পুরানো পুরোপুরিভাবে বন্ধ, কেননা এই যে ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে তার জন্য। আর মাঝে মধ্যে হয়তো এই জায়গাগুলোতে পুরাই, আর বাট প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে মনে হচ্ছে আগুনই আছে, প্রচুর গরম এখানে। আর ভালো করে দেখো কত কত মানে ছাই হয়ে গেছে, দেখো এত মানুষ পুড়েছে এখানে। মানুষের উপর দিয়ে হাঁটছি, মানুষের পোড়ার উপর দিয়ে হাঁটছি, জানি না পাপ করছি নাকি। সবই মা কালীর সাধনার ফল এগুলো। যে কত মানুষ এর মধ্যে পুড়ে ছাই হয়েছে তার আর ঠিক নেই, অনেক মানুষ পুড়ে ছাই হয়েছে। আর রাত্রিতে কিন্তু এখানে একজন সাধক বসে, ঠিক আছে, এখানে একজন সাধক বসে রাত্রিতে, বাট এখন নেই, এখন একজন বসে আছে সামনে। আর ওই দিকটা কী আছে একটু দেখবো, ঠিক আছে। এই যে এর পাশেই কিন্তু মহা শ্মশান ঘাট, এখন ইলেকট্রিক চুল্লি, আর হচ্ছে কাঠে পোড়ানোর সেই ঘাট। আরে বললাম না, ও কৌশিকী অমাবস্যায় এখানে অনেক কিছু হয়, অনেক কিছু। চলো আস্তে আস্তে তোমাদেরকে ঘোরাবো, দেখাবো। প্রচণ্ড গরম এখানে। এই যে এই জায়গাটা, এগুলো ছাগলের মাথা, আসলে তোমরা বুঝতে পারছো, এগুলো ছাগলের মাথা পুড়িয়েছে। এই যে
মহা শ্মশান ঘাট, কি অপূর্ব জায়গা। এই যে উনি আমাকে আশীর্বাদ দিচ্ছেন যে গোল্ডেন প্লে বাটন পাক, ঠিক আছে। তো সবারই তো একটা ড্রিম থাকে যে ইউটিউব করে কিছু না কিছু করার, সাকসেস হওয়ার। তো সেরকমই একটা আভ্যাস দিল যে ভালো কাজ করো আরও সাকসেস পাও, সেরকমই একটা মানে আভ্যাস দিল, তাই না? তো যাই হোক, চলো একবার ঘুরে দেখিয়ে দিই। আচ্ছা, এইগুলো যেগুলো এখানে পুরানো যেগুলো কি সব বাইরে থেকে গুজরাট সুরাট থেকে সব যাত্রী ভক্তরা এসে ওদের যোগ্য হয়েছে। আজকে রাত্রিও 6টা দিক করে হবে। এগুলো কি খাওয়া হবে? না, এটা খাওয়া যায় না, ওটা ওদের যোগ্য, ওটা পাঠা বলি হয়, ওই বলির মাথা দিয়ে যোগ্য হয় 108টা মাথা দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু 108টা পাঠা বলির মাথা দিয়ে কিন্তু একটা যজ্ঞ হয়, দেখতে পাচ্ছ। বলছে নাকি গুজরাট থেকে এসছে, তো জানি না অনেক জায়গা থেকেই আসে, কেননা এটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম লোক জানে এই জায়গাটা কী, ঠিক আছে। এটা নতুন করে বলার কিছু নেই, সবই মানুষের পাহাড়। এই যে দেখতে পাচ্ছ আমরা হাঁটছি, এখানে কিন্তু সত্যি খুব গরম, সত্যি খুব, এই জায়গাটা ছায়ে পা দিয়ে সত্যি খুব গরম। মানুষের ওপর দিয়ে কিন্তু আমরা হাঁটছি, মানুষের মানে মারা যাওয়ার ছায়ের ওপর দিয়ে কিন্তু আমরা হাঁটছি। খতরনাক লেভেল, খতরনাক। এই যে পুরো টোটালি জায়গাটা দেখিয়ে দিই। তো চলো একবার ইলেকট্রিক চুল্লির শ্মশানটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে এক ঝলকে, তারপর আবার নেক্সট পয়েন্টের দিকে যাওয়া যাবে। এই যে ইলেকট্রিক চুল্লি হচ্ছে, এটা মূল হচ্ছে জায়গা। এই যে এইটা ভেতর দিয়ে নিয়ে গিয়ে সামনে কিন্তু ইলেকট্রিক চুল্লি আছে, ঠিক আছে, ওই ভিতরে, একবারে ভিতরে। চলো, দেখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর বাইরের ডেস্টিনেশনে যাওয়া যাক। অনেকটাই বড় কিন্তু ইলেকট্রিক চুল্লির এই যে অফিসটা দেখতে পাচ্ছ, অনেকটাই বড়। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক, আর অন্য কিছু দেখানো যাক, নতুন কিছু দেখাবো। এই যে 20 টাকা আখের রস নিলাম, দেখতে পাচ্ছ। বিভিন্ন রকম ল্যাংচা পাওয়া যায়, 25 টাকা, 12 টাকা, 7 টাকা, সব বিভিন্ন রকম আছে, দেখতে পাচ্ছ। সো গাইস, এই একটা দোকানে এসে একটা মাতার ছবি নিয়ে যাই, দেখতে পাচ্ছ, অনেক সুন্দর আর অনেক মায়ের ছবি আছে, দোকান ভর্তি। তার মধ্যে একটা ছোট্ট পাড়া নিলাম, বাড়ি নিয়ে যাই এটা। তো গাইস, বলছিলাম না মন্দিরে বিনা পয়সায় ভোগ পাওয়া যায়, সত্যি এখানে বিনা পয়সায় ভোগ পাওয়া যায়, দেখতে পাচ্ছ। মানুষ সব অলরেডি বসে পড়েছে, আমিও বসতে চলেছি এবার। আর প্রচুর রোদ, মানে অনেকটাই রোদ, গরম। এখানে বসি, দেখা যাক কখন কি দেয়। সো ভিডিওটা দেখতে থাকো। মন্দিরের প্রসাদ কিন্তু আমরা খাবো, বিনা পয়সায় কিন্তু তোমরা এই প্রসাদ গ্রহণ করতে পারো। সো গাইস, প্রসাদ পাওয়ার জন্য ফাইনালি বসে পড়েছি, বাট মাথার ওপর প্রচণ্ড পরিমাণে রোদ, এই যে মানে হাল বেহাল হয়ে যাচ্ছে একবারে। এই যে এরকম ধরে লাইন দিয়ে সব বসেছে, তার মধ্যে আমিও বসেছি। প্রসাদ খেয়ে তারপরেই যাব, ঠিক আছে। তো গাইস, ওইদিকে পাতা পড়ে আবার খাবার দেওয়া হয়ে গেল, বাট এদিকে এখন কোনো পাতাই আসেনি, এই যে। সো গাইস, পাতা তো চলে এসছে, বাট প্রসাদ অ্যাভেলেবেল আছে কি না সেটা দেখতে হবে, অ্যাভেলেবেল না থাকতেও পারে। এই যে দিতে স্টার্ট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। সো গাইস, এই যে ভাত তরকারি প্রসাদ। আমরা কিন্তু ওই সাইড করে বসছিলাম, আবার সামনে কিন্তু অনেক মানুষকে বসিয়েছে খাওয়াতে, এই যে দেখতে পাচ্ছ। তো গাইস, আমাদের ফাইনালি ভোগ খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো অনেক কষ্ট করে ভোগটা খেলাম। এক জায়গায় দেখছি মাছ দিয়েছে, ভোগের মাছ দিয়েছে, আর এক জায়গায় দেখছি মাছ পড়েনি, মানে আমার দিকে মাছ পড়েনি আর অন্যদিকে মাছ পড়েছে। তো যাই হোক, আমার সেদিকে কোনো
মানে কষ্ট নেই। তো যাই হোক আমি ভোগ পেয়েছি, এটাই সবথেকে বড় কথা, ভোগ খেয়েছি এটাই সবথেকে বড় কথা। আর যাই হোক এখন বাড়ির উদ্দেশ্যে চললাম। তো রামপুরহাট স্টেশনে যাচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, এখন যাচ্ছি রামপুরহাট স্টেশনের দিকে। আর ওইখান থেকে আমরা গাড়ি ধরবো বর্ধমানের উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। যারা যারা চ্যানেল নতুন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।